মাছ কাটা তো দূরের কথা, কখনো মাছের আশেপাশেও ছিলাম না, মাছের গন্ধ নিতে পারতাম না। সেই মাছ নিজে কেটে রান্না করে খাচ্ছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দেখতে পাচ্ছেন কচু শাক, সাথে পেলন বিছি, আর এগুলো হচ্ছে টক পাতা, সাথে রয়েছে বাঁধাকপি ভাজি, আর হচ্ছে মাছ। এই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো কী মাছ আসলে নাম জানি না, ওগুলো কেউ আপনারা কী নামে জানেন কমেন্ট অবশ্যই জানাবেন। আসলে একসময় মাছ কাটতে পারতাম না, মাছের গন্ধ নিতে পারতাম না, আর এখন সব কিছুই আস্তে আস্তে পারছি আল্লাহর রহমতে, মাশাআল্লাহ। এটা হচ্ছে মেয়েদের জীবন আর কি। আসলে এই মেয়েরা সব পারে, যে রাঁধে সে চুলও বাঁধে, এটা একদম সত্যি কথা। এই তো আমি সব মশলাপাতি কষিয়ে নিয়েছি। তেরোটা আসলেই আমি সব মাছ দিয়ে দিলাম। একটা টমেটো ফালি করে নিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপর আমি মাছটা ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি, যাতে মশলাপাতি সবগুলো ভালোভাবে মাছের ভেতর ঢুকে। আর মাছটা ভালো করে আমি কষিয়ে নিয়ে একটু ঢেকে দিব। এরপরে আমি পাশের চুলায় বসিয়ে দিয়েছি বাঁধাকপি ভাজি, আর এদিকে আমি মাছটা ভালো করে ঢেকে নিচ্ছি। ঢেকে নিয়ে আর একটু রান্না করবো। ভালো করে রান্না হয়ে আসলে এটা আমি নামিয়ে নিব। এরপর কয়েকটা মাছ আমি ভেজে নিব, কারণ আমার শ্বশুর আব্বু রান্না করা মাছ খায় না, কখনো খায়নি। উনি ভাজা মাছই পছন্দ করে। ওনার জন্য যতবারই মাছ রান্না করা হয় ততবারই মাছ ভেজে নিতে হয়। এদিকে আমার এই তো ভাতও রান্না হয়ে গেছে, প্রায় শেষ। এদিকে আমার মাছ ভাজা প্রায় শেষ হয়ে আসছে। মাছটা এখন আমি নামিয়ে নিব। এরপর পাশের চুলা বসিয়ে দিয়েছিলাম তেল, পেঁয়াজ, সব মশলাপাতি দিয়ে আমি কিছু দিয়ে পানি দিয়ে অল্প করে কষিয়ে নিয়েছি। এরপর কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। আগে আমি শুটকি দিয়ে রান্না করেছিলাম, চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, পেলন বিছি দিয়ে কখনো রান্না করা হয়নি, প্রথমবার রান্না করছি। আসলে এই রান্নাটা বেশি পছন্দ করে আমার শাশুড়ি আম্মু আর আমার ননদ। আসলে পেলন বিছি দিয়ে রান্না স্বাদটাও অন্যরকম লেগেছে। খেয়ে তো সবাই বললো ভালোই হয়েছে। আর এদিকে আমার বাঁধাকপি ভাজিটাও হয়ে যাচ্ছে, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আসলে এই রান্না করি কষ্ট করে, খাওয়ার পর যদি সবার ভালো লাগে তখনই নিজের কাছে একটু আনন্দ লাগে আর কি।